গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে একটা পার্লার ওপেনিংয়ে। তো আমি হচ্ছে ড্রেসটা কার থেকে নিছি একটু গেস করো। এটা তুজমি থেকে নিছি। তুজমির হচ্ছে এটা এই ড্রেস ছিল, এটা অনেক প্রিটি, তো ভাবলাম যে আমি এটাই পরে যাই। আবার অনেক ভালো লাগতেছিল এই ড্রেসটা। আর আমরা অনেক লেট হয়ে যাচ্ছিলাম, যার জন্য আমি অনেক তাড়াহুড়ো করতেছিলাম যে আমি কি করব না করবো, আমি হেয়ারে কি করব। বাট তারপরে ফাইনালি সামহাও ম্যানেজ করে নিছি। আর গেস হোয়াট, আমার বাসা হচ্ছে এখান থেকে জাস্ট 10 মিনিটও দূরে, 10 মিনিটেরও কম লাগে রিক্সা দিয়ে যেতে, আমাদের এত কাছাকাছি। আর আমি আজকে কিন্তু তোমাকে পুরো পার্লারটা মানে এন্ড পর্যন্ত ব্লগটা দেখতে হবে, আমি পুরো পার্লারটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, সব কিছু ডিটেলসে বলে দেবো। সো আমরা চলে আসছি পার্লার ওপেনিংয়ে। আর হচ্ছে পার্লারটার লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই। পার্লারের লোকেশন হচ্ছে থানা স্ট্যান্ডের যেই সুলতান ডাইনের হচ্ছে 3rd নম্বর ফ্লোরে হচ্ছে আপুদের মেকআপটা প্রিটিফাই মেকআপ সালুন। তো এই যে আমরা হচ্ছে রিবন কাট করে আপুর পার্লারটা ওপেনিং করে দিলাম। এখানে আমরা সবাই ছিলাম অ্যান্ড এখানে যে সবাই ছিল সবাই এত সুইট ছিল, এত হাম্বল ছিল, মানে এত ভালো ছিল। আমার আর লিতি লাইক ফার্স্ট টাইম কোথাও যে একা অনেক ভালো লাগছে। আর সবাই আমাদের সাথে একটু পিকচার তুলতেছিল, যেহেতু সবাই আমাদেরকে চিনে, আমাদেরকে জানে, ইভেন ওরা এত রেগুলার ভিউয়ার্স আমাদের, দে নো এভরিথিং অ্যাবাউট আস, আমাদের রেগুলার আপডেট ওরা জানে। আর অনেক ভালো লাগতেছিল, ইভেন ওরা অনেক পজিটিভ পার্সন, আমাদের অনেক পজিটিভভাবে হচ্ছে আমাদের নিয়ে বলতেছিল যে আমরা অনেক ভালো করতেছি এটা সেটা। তো এই যে হচ্ছে আপু আপু হচ্ছে যে রেড শাড়ি পর আপু অনেক ক্রাশের ভিতরে সবকিছু করছে, তো আপু পারফেক্টভাবে সাজতে পারেনি। তো এটা হচ্ছে আপুর কেক প্রিটিফাই মেকআপ সালুন, আমার নামের সাথে ম্যাচ করে। তো এখানে হচ্ছে আমাদের কেক কাটিংটা হচ্ছে। যেহেতু সবার অনেক লেট হচ্ছিল, তো অনেক তাড়াহুড়ো করে আমরা সব করতেছিলাম। আর আমি সবাইকে বললাম আজকে টাটা দিয়ে দাও। দেন আমি আর লিতি বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমাদের বাসা বেশি দূরে না। বাট তারপর আব্বু অনেক টেনশন করে। তো এটা হচ্ছে আপুদের পার্লারটা, প্রিটিফাই মেকআপ স্টুডিও অ্যান্ড স্যালন। সো এটা হচ্ছে এন্ট্রি করলে আপুদের হচ্ছে তোমার কাউন্টার, আর এটা আপুদের নেম প্রিটিফাই। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস পার্লার, হোল পার্লার। মানে আমি তো দেখে প্রেমে পড়ে গেছি এই ওয়ালপেপারটা দেখে, ফুললি একটা ট্রেডিশনাল ভাইব। যারা হচ্ছে ব্রাইডরা সাজার পর এখানে পিকচার তুলতে পারবে, বাট এখানে একটু চেঞ্জেস আসবে। এখানে মিডলে কাউচ আসবে একটা গোল্ডেন কালারের, ইভেন ঝাড়বাতি আসবে, আরও তখন প্রিটি লাগবে, মানে আরও প্রিটি লাগবে। অ্যান্ড এই সাইডে হচ্ছে যে বসার জন্য স্পেস। আর আপু যেখান থেকে কোর্স করছে সব কিছুর সার্টিফিকেট এখানে আসে, নাকি যে দেখতেও পারো যে আপুর কাজ কীরকম। বাট লিতি কিন্তু আজকে ব্রাইডাল শ্যুট হচ্ছিল, তো তোমরা মেবি কালকে হচ্ছে লিতির ব্রাইডাল শ্যুটটা আপলোড করে দিলে দেখতে পারবা, তাহলে বুঝতে পারবা আপুর মেকআপ কেমন ছিল। তো এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আপুদের ইন্টেরিয়ারটা কীভাবে করছে। আপুদের থিমটা হচ্ছে পার্পল কালার, আমার অনেক ভালো লাগছে। ইভেন এখানেও দুটো হচ্ছে তোমার মিরর বসবে, যাতে এখানে বসে সবাই স্ট্রেট, ইভেন বাকি অনেক জিনিস। দেন হচ্ছে আমরা যদি এই সাইড থেকে যাই, তাহলে দেখতে পারবো সামনে হচ্ছে তোমার হেয়ার ওয়াশ আর হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর যেটা করে ওইটা। যার পরে ভেতরে এখানে হাইড্রো ফেশিয়াল থেকে শুরু করে সবকিছু করা হয়। আমি এটাও তোমাদেরকে দেখাই দিতেছি। আর আজকে আমি যেহেতু আসছি, আজকে ছিল লিথির মেবি বেসিক্যালি ব্রাইডাল শ্যুট, আর আমি ভাবছিলাম যে আপুদের পুরোটা দেখাই দিব তোমাদেরকে অ্যাকচুয়ালি কত সুন্দর লাগতেছে। আমাদের সাভারের ভিতরে অ্যাটলিস্ট আপুর পার্লারটা অনেক সুন্দর। তো আমার হচ্ছে স্পার জন্য হেয়ার অয়েল করে একটু হেয়ারটা ম্যাসাজ করে দিতেছিল, আর আমি অনেক রিলিফ পাচ্ছিলাম, যেহেতু আমার 2-3 দিন ধরে ঘুম হচ্ছিল না। আমি খুবই টেনশনে ছিলাম কিছু কিছু ব্যাপার নিয়ে। দেন স্পার জন্য যা যা করা লাগে সেগুলোই হচ্ছিল। হেয়ার ওয়াশ করা হচ্ছিল আমার, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই নিচ্ছে। দেন আবার হচ্ছে প্যাক লাগাচ্ছে। আমি না অনেক অস্থির হয়ে যাচ্ছিলাম, কারণ লিতের এখানে শ্যুট চলতেছিল, আমি ভিডিওস নিতে হবে। তো আমিও বলছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো চুল ওয়াশ করার পরে আবার হচ্ছে তোমার হেয়ারে আমি একটু ট্রিম করতেছিলাম, আই গেস ট্রিমই বলে। মানে আমার হেয়ার কিন্তু আমি পরে দেখলাম যে আমার হেয়ার একদমই ফাটা না, মানে চুলের আগা। আমার জাস্ট হচ্ছে যে নিচের দিক দিয়ে একটু কালারের কারণে একটু লাইক হার্শ লাগে, বাট আমার চুল একদমই ফাটা না। শান্তি লাগলো দেখে। তো আফটার স্পা আমার চুলটা একটু সফট, এত ভালো লাগতেছিল। আর এখানে লিতিরও হচ্ছে তোমার ডান হয়ে গেছিলো ব্রাইডাল শ্যুট, তো আমি আর লিতি চলে যাচ্ছিলাম বাসায়।